সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ষষ্ঠ অধ্যায়ের ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অধ্যায়, শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজ, এই যে শতকরা বা পার্সেন্টেজ, এই শতকরা বা পার্সেন্টেজকে আমরা লিখতে পারবো হচ্ছে কিভাবে প্রকাশ করা হয়। এখানে এই যে এইরকম একটা চিহ্ন দেওয়া হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ। এই চিহ্ন দেখলেই আমরা লিখবো হচ্ছে 1/100, 1/100 শতকরা বা পার্সেন্টেজ। এখন প্রথম কথা হচ্ছে এই শতকরা বা পার্সেন্টেজ জিনিসটা কি। ধরো ঋতু নামে একটা মেয়ে আছে, এই ঋতু নামে একটা মেয়ের কাছে, এই ঋতু নামে যে মেয়েটা আছে এই মেয়েটার কাছে 25টা কবুতর আছে আর 75টা টিয়া পাখি আছে। মোট পাখি আছে কয়টা তার কাছে? মোট পাখি আছে হচ্ছে 100টা। মোট পাখি আছে হচ্ছে 100টা। তার মধ্যে কবুতর আছে কয়টা? 25টা। এইটাকেই বলা হবে পার্সেন্টেজের ভাষায়, এইটাকে আমরা বলি হচ্ছে 25%। তার মানে 100টার মধ্যে কয়টা কবুতর আছে? হ্যাঁ, 100টার মধ্যে 25টা কবুতর আছে। তার মানে কবুতরের শতকরা পার্সেন্টেজ হচ্ছে কত? 25%। পাখি 100টা পাখির মধ্যে কয়টা টিয়া আছে? 100টা পাখির মধ্যে কয়টা টিয়া আছে? 100টা পাখির মধ্যে টিয়া আছে কয়টা? টিয়া আছে 75টা। তাহলে টিয়ার পার্সেন্টেজ হচ্ছে 75%। এইটাকেই বলা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। 100টায় কি পরিমাণ আছে? 100টায় কি পরিমাণ আছে? এখন আসি, তাহলে পার্সেন্টেজ যদি শুরু করি, শুরুতে আমি লিখলাম ধর্মপুর আছে 1% সমান সমান আমরা লিখতে পারি 1 ইন্টু ওই পার্সেন্টেজের জন্য লিখবো 1/100 সমান 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 সমান। এই যে তুমি দেখো এটা আসলে ব্যাপার কেমন আসে না, দেখো তো 1/100। তাহলে একের পরে নিচে যদি দেখি, নিচে নিচে যদি দেখি একের পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। এটাকে লিখতে পারি 0.01। আরো বুঝি, আস্তে 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 বুঝবো। প্রথমে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা বুঝলাম হচ্ছে পার্সেন্টেজ, শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজকে ওই যে একটা দাগ দিয়ে শূন্য মানে মানে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়, এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়। পার্সেন্টেজ মানে কি? 1/100। পার্সেন্টেজ মানে কি? 1/100। এরপর আমরা কি শিখলাম? ঋতু নামে একটা মেয়ে আছে, যে মেয়ের কাছে 25টা কবুতর আছে, 25টা আর 75টা টিয়া পাখি আছে। মোট পাখি আছে কয়টা? 100টা। তাহলে শতকরা কবুতর আছে কত? 25%। শতকরা টিয়া পাখি আছে কত? 75%। ও আচ্ছা, 100টার মধ্যে যদি 25টা কবুতর থাকে তাহলে 25%। 100টার মধ্যে যদি 40টা কবুতর থাকতো তাহলে 40%। 100টার মধ্যে যদি 60টা কবুতর থাকতো তাহলে 60%। বুঝছি ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে এই পার্সেন্ট থাকলে অর্ক স্যার কি লিখতে বলছে? পার্সেন্ট থাকলে অর্ক স্যার লিখতে বলছে হচ্ছে 1/100। তাহলে যদি এইরকম হয়, যদি এরকম হয় 2% সমান সমান 2 ইন্টু 1/100 সমান সমান, ও আচ্ছা, 2/100 সমান সমান হচ্ছে 0.02। আচ্ছা, তারপরে আসি, ধরো হচ্ছে 5%। হ্যাঁ, 5% ইকুয়াল কি লেখা যায়? তাহলে 5 ইন্টু 1/100 সমান সমান 5/100 সমান সমান 0.05। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো হচ্ছে একটা আছে হচ্ছে 67%। 67% কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 67, আর পার্সেন্টেজের জন্য লিখতে বলছে 1/100 সমান সমান হচ্ছে 0.67। বুঝতে পেরেছি ইনশাল্লাহ? মোটামুটি ভালো বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে এইবার আসি, এইবার আসি হচ্ছে এই যে দেখো এখানে, তুমি দেখো এখানে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে আর
দশমিকে প্রকাশ করতে বলছে। দশমিকটা এইটা হচ্ছে দশমিক, এই যে মাত্র যেটা আমি করলাম, হ্যাঁ এই যে মাত্র যেটা করলাম এটা হচ্ছে দশমিক, মাত্র যেটা করলাম এটা হচ্ছে দশমিক। আর ভগ্নাংশ কোনটা? ভগ্নাংশ হচ্ছে, তুমি দেখো এখানে একটু আগে লিখছিলাম 5%। 5%, তাহলে 5% বললো যে ভগ্নাংশে প্রকাশ। কিসে প্রকাশ? ভগ্নাংশ, ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশ প্রকাশ। আচ্ছা তাহলে 5%-এ কি লেখা যায়? 5% লেখা যায় হচ্ছে 5 ইন্টু 1/100। কাটাকাটি যায়, আমরা জানি 5 দিয়ে 100-কে কাটাকাটি যায়। তাহলে 5 দিয়ে যদি আমি 100-কে কাটি, 100-কে কাটি তাহলে এখানে হচ্ছে 5 আর 100-কে কাটলে 100 হচ্ছে 20, তার মানে এটা লেখা যায় হচ্ছে 1/20। এটা হচ্ছে ভগ্নাংশ। আরেকটু ভালো করে করি, যেমন ধর হচ্ছে 20% সমান সমান 20 আর পার্সেন্টেজের জন্য লিখবো হচ্ছে 1/100। শূন্য শূন্য কাটা, 2 আর 10-এ কাটলে 5, তার মানে ভগ্নাংশ হবে 1/5। 1/5। আবার ধরো আরেকটা, ধরো হচ্ছে কি 40, 40% সমান সমান 40 ইন্টু 1/100। শূন্য শূন্য কাটা, 4 আর 10 এটা 2 দিয়ে কাটা যায়, 4-রে 2 দিয়ে কাটলে 2, আর 10-কে 2 দিয়ে কাটলে 5, তার মানে ভগ্নাংশ হচ্ছে 2/5। স্যার এটা তো বুঝছি, হুম এটা তো বুঝছি, এখন আমাকে একটু, এটা যদি দশমিকের কথা বলতো, কি বলতো? দশমিক, দশমিকের কথা বলতো, দশমিকের কথা বলতো তখন কি লিখতাম? তখন আমি এইটাকে লিখতাম হচ্ছে, আমি একটু অন্য কালার একটা কলম নেই, কি নিব? সাদা কালার কলম নেই। আচ্ছা তাহলে দশমিক ক্ষেত্রে এটা লিখতাম, অত কিছু তো যাবোই না, এটা কত ছিল? 5/100 না? 5/100 না? কারণ নিচে আছে একের পরে দুইটা শূন্য, 0.05। তারপরে এইটাই আসো 1/5 দেখবো না, আমরা দেখবো হচ্ছে 20/100। 20/100, তাহলে নিচে আছে 100, তাহলে হচ্ছে 0.20। আমরা এই যে 2/5 দেখবোই না, আমরা আছে 40%, তার মানে 40/100 কি আছে এটা? দেখো এটা 40/100, তার মানে একের পরে দুইটা শূন্য, একের পরে দুইটা শূন্য, তাহলে এটা লিখতে পারবো হচ্ছে 0.40। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, যেমন ধরো হচ্ছে আছে হচ্ছে কত? 60%, তার মানে লিখতে পারবো 60 ইন্টু, 60 ইন্টু কত লিখতে পারবো? 1/100, তার মানে লিখতে পারতেছি হচ্ছে কত? 60/100। এখন এইটা যদি আমরা কাটাকাটি করি, এইটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই শূন্য কাটা, এই 6-কে 2 দিয়ে কাটলে 3, আর এই 10-কে 2 দিয়ে কাটলে 5, তার মানে ভগ্নাংশ হচ্ছে 3/5। ভগ্নাংশ হচ্ছে 3/5। আর যদি আমরা দশমিকে প্রকাশ করি, তখন না আমরা এই যে এই দিকটায় তাকাবো, এই দিকটায় আমরা তাকাবো। এই দিকটা কত ছিল? 60/100। ও আচ্ছা, নিচে আছে কত? 100, একের পরে দুইটা শূন্য, তাহলে এটা লিখবো হচ্ছে 0.60। তেমনি আরেকটা যদি দেখি, 7% সমান সমান হচ্ছে 7 ইন্টু 1/100, এটা তো কাটাকাটি যায় না, এটা হয় হচ্ছে 7/100। এটা হচ্ছে ভগ্নাংশ। আর যদি দশমিকে প্রকাশ করি, ও আচ্ছা, একের পরে দুইটা শূন্য, তার মানে এটা হবে 0.07। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে এবার আসবো হচ্ছে আমরা শুরুর পড়ায় আসবো। তাহলে এই জায়গাটায় দেখি, ও আচ্ছা কি দিছে? 5% ভগ্নাংশকে প্রকাশ করো। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এই 1 নাম্বার 5% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। 20% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। 40% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। 60% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। 80% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। এই পর্যন্ত আমাদের হোমওয়ার্ক। নেক্সট কি বলছে? খালি ঘর পূরণ করো এবং শতকরা অংশ রং করো। আচ্ছা ঠিক আছে, খালি ঘর পূরণ করতে বলছে। হ্যাঁ খালি ঘর কত বলছে? 37/100। তাহলে 37/100 কি হয়? 37/100 হচ্ছে 37
বাই 100। অর্ক স্যার কি শিখাইলো? শিখাইলো হচ্ছে একের পরে দুইটা শূন্য, তার মানে এটা লেখা যাবে হচ্ছে 0.37, 0.37। তাহলে বলছে মানে হচ্ছে রং করতে বলছে, তার মানে এই একটা ঘর, এক ঘর 37টা ঘর রং করবো, মানে এখানে সব মিলে ঘর আছে হচ্ছে 100টা। কিভাবে 100টা ঘর আছে আমি তোমাকে একটু দেখাই। এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর। আবার এই দিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10টা 10টা সারিতে 10টা করে ঘর আছে, তাহলে 10 10 100টা ঘর আছে। হ্যাঁ, 10 10 100টা ঘর আছে এখানে, 100টা ঘর। 100টা ঘরের মধ্যে 37%, 100টা ঘরের মধ্যে 37%, 100টা ঘরের মধ্যে তোমার কত? 37%। তাহলে কি লেখা যায়? পূরণ করলে এই একটা ঘর আমরা রং করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 36 36 37। এই 37টা ঘর আমার রং হবে, আর 100টা ঘরের মধ্যে এইটার নামই হচ্ছে 37%। পরে আরেকটা দিছে, আরেকটা কি দিছে দেখো, এখানে আবার রং করা আছে, বলতেছে এটা হচ্ছে শতকরা পার্সেন্টেজ কত। তাহলে যদি রং করা থাকে তাহলে কয়টা ঘর রং করা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তার মানে এইটা আমি বুঝছি 100টা ঘর আছে, তার মধ্যে 35টা ঘর রং করা, তার মানে এটা হবে হচ্ছে 35%। তার মানে উপরে হবে 35 আর নিচে হবে হচ্ছে 100। বুঝছি না? বুঝছি ইনশাল্লাহ। এইটা 5 দিয়ে কাটা যায়। ভগ্নাংশে যদি প্রকাশ করি, আমি এদিকে একটু অন্য কালার দিয়ে লিখি। হ্যাঁ, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে এটা উপরে হবে 7 আর নিচে হবে কত? 5 5 হচ্ছে নিচে 5 100 দিয়ে কাটলে হচ্ছে 20। ঠিক আছে, তার মানে হচ্ছে 7/20, 7/20। আর এটা যদি দশমিকে লিখি, অর্থাৎ হচ্ছে 35-এর নিচে 100 আছে, ও একের পরে দুইটা শূন্য, তার মানে 0.35, 0.35, 0.35। বুঝতে পেরেছি ইনশাল্লাহ? তাহলে এইটাও আমাদের হোমওয়ার্ক। নেক্সট, ও কি দিয়েছে এখানে? বলছে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। কি বলছে এখানে? 80%। হ্যাঁ, 80%, তার মানে উপরে হবে 80, নিচে হবে 100। বুঝছি কিনা? বুঝছি। আর দশমিকে যদি প্রকাশ করে 0. কত হবে? 8। আর যদি বলে হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করতে, তাহলে কি হইতো? 80/100। আমি এদিকে একটু লিখে দেখি, এটা হচ্ছে 80%। 80% ইকুয়াল টু, তার মানে হচ্ছে 0 0 কাটা, আর এইটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, আর এইটা 10-2 দিয়ে কাটলে হচ্ছে 5, তার মানে হচ্ছে 4/5। এটা হচ্ছে ভগ্নাংশ। আর দশমিক যদি বলে 0.80, 0.80, 74%। তাহলে উপরে হবে কত? উপরে হবে 74, নিচে হবে 100। তার মানে এটা কি লেখা যায়? 0.74। 81%। এটা হবে, উপরে হবে 8 1, নিচে হবে 100। তার মানে কত হইলো? 0.81। বুঝছি কিনা? হুম, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো বুঝছি ইনশাল্লাহ। এবার দেখো তারপরে কি দিয়েছে। তারপরে এখানে আরেকটু দিয়েছে, হচ্ছে কি বলছে? ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলেছে। ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলেছে। ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলছে। ওকে ফাইন, কিভাবে লেখা যায়? এখানে লিখছে কি 36, আর নিচে কত আছে? 100। তাহলে এটা কি এরকম লেখা যাইতো না রে? 36 ইন্টু 1/100। তার মানে ওই 36 আর 1/100-র জন্য আমরা কি শিখছি? পার্সেন্টেজ শিখছি। তার মানে এই হচ্ছে
36%। আমরা আরেকটু দেখি, যেমন ধরো হচ্ছে আসলো, উপরে ছিল ধরো হচ্ছে 74, নিচে হচ্ছে 100। তখন আমরা শতকরা কেন প্রকাশ করব? এই যে 74 আর নিচে কত 1/100, তার মানে শতকরায় প্রকাশের জন্য আমার নিচে 100 দরকার, শতকরায় প্রকাশের জন্য আমার নিচে 100 দরকার, শতকরায় প্রকাশের জন্য আমার নিচে 100 দরকার। তার মানে এটাকে লিখতে পারবো হচ্ছে কত, এটাকে লিখতে পারবো 74%। হ্যাঁ, এখন আমার কথাটা হচ্ছে, ঠিক আছে এই ম্যাথটা তো বুঝছি, পরের ম্যাথের মধ্যে তো 27/50, 27/50, 27/50, এটা তো নিচে 100 নাই। এখন আমি চিন্তা করবো নিচে কি দিয়ে গুণ করলে, নিচে আমি কি দিয়ে গুণ করলে 100 হয়, 50কে কি দিয়ে গুণ করলে। আমি বুঝছি 50কে আমি যদি 50কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 100 হবে। নিচে যদি 2 দ্বারা গুণ করি তাহলে উপরেও 2 দ্বারা গুণ করবো, উপরেও 2 দ্বারা গুণ করবো, উপরে কাকে 2 দ্বারা গুণ করবো, 27কে 2 দ্বারা গুণ করবো। তার মানে এটা এটা কত হচ্ছে, নিচে হচ্ছে 100, আর উপরে 7 দুগুণা 14 4, আর 2 দুগুণা 4, 4 আর 1 হচ্ছে 5, 54। তার মানে এটাকে লেখা যায়, এইভাবে লেখা যায় না রে, এইভাবে লেখা যায় বাবা। কি লেখা যায়? 54 ইন্টু 1/100। ও আচ্ছা, এটা হচ্ছে 54%। বুঝছি ইনশাল্লাহ। তারপরে আসি, এরপরে আসি, এটা কত আছে? 26। হ্যাঁ, তারপরে হচ্ছে 26 ডিভাইড বাই 20 সমান সমান, ও আচ্ছা অর্ক স্যার কি বলেছে, অর্ক স্যার বলছে হচ্ছে আমার নিচে 100 বানাইতে, ও আচ্ছা 20 আছে, 5 দিয়ে গুণ করতে হবে, 5 20 100। তাহলে নিচে আমি 5 দিয়ে গুণ করব, 20 ইন্টু 5, তাহলে উপরেও তো 5 দ্বারা গুণ করতে হবে, 26। তার মানে হচ্ছে নিচে চলে আসতেছে 100, আর 26-এ 5 6 30-এ 0, হাত থাকে 3, 5 দুগুণা 10, 10 আর 3 হচ্ছে 13। ও আচ্ছা, তাহলে এটা কি হবে? 130 ইন্টু 1/100 সমান সমান হচ্ছে 130%। পারবো না? ইনশাল্লাহ পারবো। নেক্সট আসো, কি আছে? 3 ডিভাইড বাই 10। অর্ক স্যার বলছে নিচে 100 বানাইতে হবে, 10 আছে, তাহলে নিচে 10 দিয়ে গুণ করব, 10 ইন্টু 10 100, তাহলে উপরেও 10 দিয়ে গুণ করব, তাহলে 3, তাহলে এইখানে আসে কত, এখানে আসে হচ্ছে 30, একটু 30 ডিভাইড বাই 100। ও আচ্ছা, তাহলে হচ্ছে 30 ইন্টু 1/100 সমান সমান হচ্ছে 30%। বুঝছি ইনশাল্লাহ। ওকে, নেক্সট, এইটা আজকে আমাদের লাস্ট। হ্যাঁ, আজকে আমাদের লাস্ট ম্যাথ। এখানে বলছে নিচের ফুলগুলোর, আমাদের ক্লাস ওয়ানের আজকে আমাদের লাস্ট ম্যাথ। আর আমি যেই ম্যাথ গুলো করেছি এটাই আমাদের হোমওয়ার্ক, পাশে আমরা হোমওয়ার্ক জমা দিব। তারপরে আমার যে নাম্বার আছে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে পাঠিয়ে দিবা, অথবা আমার নাম্বার আছে 01614292392। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আমাকে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা যে স্যার ম্যাথ গুলো করেছি, খুশি হব দেখলে। তোমরা আমার সন্তানের মতন, তোমরা আমার সন্তান, আমার সন্তান পড়ালেখা করুক, বৃদ্ধি পাক, এটাই আমার চাওয়া পাওয়া। আচ্ছা, এখানে কি বলছে? ফুলগুলো 40% গোলাপ ফুল, তাহলে কত অংশ? ও আচ্ছা, এখানে দিচ্ছে ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল 40%, তার মানে 40%, তার মানে 40 ডিভাইড বাই 100, কাটাকাটি গেলে এটা 0, এটা 0, এটা কাটাকাটি গেলে এটা 2, আর এটা কত 5, তার মানে 2/5 অংশ হচ্ছে গোলাপ ফুল, 2/5 অংশ হচ্ছে গোলাপ ফুল। আজকে আমাদের পড়া হচ্ছে এই পর্যন্ত। সবাই আমরা অনেক 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 ভালো থাকি, আশা করি পড়াটা বুঝছো। ক্লাস 2 আবার একই রকম ভাবে দিয়ে দিব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, ক্লাস 2 দিয়ে দিব, এই চ্যাপ্টারে ক্লাস 3 দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব। তোমরা পড়ো, আমাকে পড়া দাও, খুব খুশি হব। সবাই আমার জন্য দোয়া করো। তোমরা আমার বাচ্চার মতন, আমি তোমাদের সাথে বাচ্চার মতোই বেশি। হুম, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।